তোমার জামাই লিপস্টিকে দাগ এলো কোথা থেকে? এইবার তুমি এটা কি করছো? এটা গায়ে মাখার সাবান এটা দিয়ে জামা কাপড় কাচছো? হ্যাঁ রে, তুই যে সেদিনে বৌদির নাম্বারটা দিয়েছিলিস না, গলাটা না পুরো কোকিলের মতন। হ্যাঁ বলছি, তুই খেয়েছিস? হ্যাঁ, আমার এখনো খাওয়া হয়নি, খাবো। কি ব্যাপার, লোকটা আজকে সকাল থেকে হাসি খুশি আছে, আনন্দে আছে। হ্যাঁ, এবছর তো পুজোতে প্রচুরই আনন্দ করব। বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলছে, আমার তো আর দেখে সহ্য হচ্ছে না। সকাল থেকে আমার সাথে একটা কথাও বললো না, ঝগড়াও করলো না। ওর এত খুশি আমি দেখতে পাচ্ছি না। কি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? জামা কাপড়গুলো কাচতে হবে, যাও না, নোংরা হয়ে গেছে সব। হ্যাঁ হ্যাঁ, তুই বল না। ওই তোর বৌদিকে বলছিলাম। তারা তোমার মজা দেখাচ্ছি না। এবার ঠিক আছে। এই, তোমার জামাই লিপস্টিকে দাগ এলো কোথা থেকে? এই রে বাবা, কেশ খেয়েছে মনে হয়। আমি এখন পালিয়ে যাই। এটা কিসের দাগ আমি জানি না, বুঝলে তো? দেখছো তো, মনে হচ্ছে আইন টিকায় কিছু লাগেছে, ওই জন্য পালিয়ে গেল। দেখেছো? হ্যাঁ, আমাকে কি বোকা পেয়েছে? এটা তো পুরো লিপস্টিকের দাগ, দেখতে পাওনি? বড় বড় দুটো ঠোঁট। কোথায় গেলে বলো? আরে আমি কোথাও যাইনি, আমি কোথাও যাইনি, তাড়াতাড়ি বলো কোথায় গেছিলে? আমি কোথাও যাইনি। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, বলছি তো আমি জানি না। বাস চালু হয়ে গেছে এদের ঝগড়া, কোনোদিনও শান্তি নেই। ঠিক আছে, তোমার বিশ্বকর্মা পূজায় 1000 টাকা দেবো। হ্যাঁ ঠিক আছে, আজকের মতন তোমাকে আমি ছেড়ে দিলাম। টাকাটা দিচ্ছ বলে নয়, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আরে আমি তো ভাবিনি যে 1000 টাকা পেয়ে যাব। দেখি পকেটে কিছু মাল করি পাওয়া যায় নাকি। হ্যাঁ, পকেটে 1 টাকাও নেই। এটাও নেই। আমি তোমার জামা প্যান্ট কাচতে পারবো না। এই রে, মা মনে হয় বাবাকে জামা প্যান্ট কাচানোর জন্য প্ল্যান করছে। কেন, কি হয়েছে? ওটা 1 টাকাও নাই, আমি কাচতে পারবো না। কাচতে কি মেহনত লাগে না? পকেটে তো 250 টাকা রাখতে হয়। কেন, এই তো তোমাকে 1000 টাকা দেবো বললাম। ওটা তোমায় ক্ষমা করার জন্য, জামা প্যান্ট কাচার জন্য। ঠিক আছে, তোমার 250 টাকা তো, ওটা আমি দিয়ে দেবো। তোমার মেহনতের ফল আমি দিয়ে দেবো। আজকাল পয়সা লাগবে না, না চাইতে তো 1000 টাকা পেয়ে গেছি। কাজ করতে আর ভালো লাগছে না, আজকে ওকে দিয়ে কাজগুলো করবো। এই কি ভাবছো তুমি? নিয়ে যাও, এগুলো কাচবে না। আমার 500 টাকা লাগবে না, আমি জামা প্যান্ট কাচতে পারবো না। হ্যাঁ, পিরালা মাছ খাওয়া ছেড়ে দিল। কোথায় কাল লিপস্টিকের দাগ লাগিয়ে নিয়ে এসেছো, ওটা আমি হাতে করে ধোবা? আমি কিছু করবো না, তুমি সব আজকে ধুবে এগোনো। আমি তাহলে দোকান যাব না। আজ করবো না, কেচে যাবে। আরে কি হলো, বাবা জামা প্যান্ট কাচতে গেল? এইটা আমার সিগারেট। যা, তোর বাবা কি করছে দেখাই তো। ওহ, একে বিয়ে করে জীবনটা শেষ হয়ে গেল। সব সময় শুধু সন্দেহ করিয়ে গেল। আর এই লিপস্টিকের দাগটাই এলো কোথা থেকে, আমি তো ভেবেই পাচ্ছি না। বাবা তুমি এটা কি করছো? কেন? এটা তো গায়ে মাখার সাবান, এটা দিয়ে জামা কাপড় কাচছো? কাজতে লেগেছি, ওই তো এখানে আছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আইনতিকা আমি ভুলে গেছিলাম, বুঝলি তো। ঠিক আছে, তুই যা, আমি জামা কাপড় কেচে নিচ্ছি। হ্যাঁ, মাকে যেন যে বলিস না। হ্যাঁ ঠিক আছে। মা তুমি জানো বাবা কি করেছে? কি করেছে? গায়ে মাখার সাবান দিয়ে জামা কাপড় কাচছিল। তোর বাবা কি জানে? আমার ওপরে চেঁচাতেই জানে। ঘরের কি কিছু কাজকর্ম পারে? ওই জন্যই তো মাঝে মাঝে তোর বাবাকে দিয়ে কাজগুলো করাচ্ছি। জামা কাপড় কেচে আমার কোমরটা একবারে ধরে গেল রে। ওরে বাবারে। এই নাও, আমি সব কেচে দিয়েছি, আমি আর কিছু করতে পারবো না, আমি দোকানে যাচ্ছি। হ্যাঁ, করতে এলো মনে হচ্ছে। কি হলো তোমার? হ্যাঁ, কি করে করলে? হ্যাঁ,
পাটা স্লিপ খেয়ে গেল। আরে দেখে শুনে হাঁটবে তো। চলো ওঠো ওঠো চলো শোবে চলো। মা কি করে পড়ে গেল? এই তো দাঁড়িয়ে ছিল। আইন থেকে তাড়াতাড়ি একটা বালিশ দে। তো ঘরেতেই পড়ে যাচ্ছে। হ্যাঁ চলো তোমাকে ভাতটা একটু বেড়ে দিই। না 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 না, তুমি শুয়ে থাকো, আমি বেড়ে খেয়ে নিচ্ছি আজকে, ঠিক আছে? আইনতিকা তোর মাকে একটু দেখ। হ্যাঁ বুঝলে বন্ধুরা, মাঝে মাঝে বরের সাথে এরকম একটু করা দরকার, তাহলে ভালোবাসাটাও বাড়ে আর কাছে কাছে থাকা যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন।